ধর্ম নিয়ে রাজনীতি করেন সে সমস্ত ভাইদের বলবো যে আপনাকে কয়েকটা বই পড়তে বলবো। একটা বইয়ের নাম মানবতার বন্ধু। এই মানবতার বন্ধুটা বইটা পড়ে দেখবেন, বলবেন এই বইটা মুসলমানদের লেখা, এই বইটা পড়ে আমাদের লাভ হবে না। আপনাকে আর একটা বইয়ের নাম বলবো, বইটার নাম দি 100। লেখাপড়া করেননি তো কি জানবেন? বইটা লিখেছেন একজন খ্রিস্টান লেখক, যে দি 100। এই বইটাতে 100টা মনীষীর জীবনী লেখা রয়েছে। সারা ওয়ার্ল্ডে বাছাই করে করে 100টা মনীষীর জীবনী লেখা রয়েছে। যিনি বইটা লিখেছেন তিনি একজন ধর্মে খ্রিস্টান। প্রথমে যার নামটা উনি লিখেছেন তিনি আখেরি পয়গম্বর, আনকোশ্চেন লিডার অব দ্য ওয়ার্ল্ড, জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেকেই প্রশ্ন করেছেন যা আপনি 100টা মনীষীর মধ্যে আপনি প্রথমে মোহাম্মদের নাম কেন লিখলেন, মোহাম্মদের নাম কেন আপনি দিয়ে শুরু করলেন? উনি বলেছেন আমি 100টা মনীষীর জীবনী অধ্যয়ন করেছি, পড়াশোনা করে দেখেছি, মোহাম্মদের মতো আদর্শ মানুষ আমি পাইনি। কারো না কারো ভেতরে মিথ্যা রয়েছে, জালিয়াতি রয়েছে, কুফরি রয়েছে, শিরকিয়াত রয়েছে, জি অযদুরুমে যা কিছু থাকার সব রয়েছে। একটা মানুষ হচ্ছে আদর্শ মানুষ, সে হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা ধর্মের ব্যাপারে জি আপনার রাজনীতির সঙ্গে গুলিয়ে তোলেন, জোরাত করে বলবো রাজনীতি জিনিসটা আলাদা, ধর্ম জিনিসটা আলাদা। হিন্দু ভাইরা, সনাতনী হিন্দু ভাইরা তাদের ধর্ম করুক, এটা আমাদের কি বলছেন বাধা দেওয়ার কিছু নেই। ওরা ওদের ধর্ম করুক, ওদের মতো করুক, আমরা আমাদের মতো, আমাদেরকে থাকতে দিন, আমরা আমাদের মতো করি। কেউ কারো ধর্মের হিংসা যেন না করি, কেউ যেন কারো ধর্মের হিংসা না করে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লা ইকরাহা ফিদ্দীন। 1400 বছর আগের ইসলাম শিক্ষা দিয়েছে কোনো ধর্মের প্রতি জবরদস্তি নেই, তুমি তোমার ধর্ম করবে, আমি আমার ধর্ম করব। কিন্তু আজকে যে এর আগেও রাজনীতির নেতারা ছিল, মহান নেতারা রাজনীতি করেছেন পশ্চিমবাংলার মাটিতে, তাবর তাবর কংগ্রেসের নেতারা ছিলেন, সিপিএমের নেতারা ছিলেন, আরও অন্যান্য দলের নেতারা ছিলেন, তারা ধর্ম নিয়ে রাজনীতি করেনি। আর আজকে বিজেপি সরকার শুধু হিন্দু মুসলমানের লড়াই করে যে ক্ষমতার কি বলছেন আপনার জায়গায় এসছে, ক্ষমতায় এসছে হিন্দু মুসলমানের মসজিদ আর মন্দির করতে নিয়ে, আজান, কবর, কোরবানি এই নিয়ে হঠাৎ করে বলল কোরবানি বন্ধ করতে হবে, হঠাৎ বলছে মাইক আজানের কি বলছেন সুরধ্বনি পছন্দ হচ্ছে না। একটা মহিলা, যে একটা 3rd ক্লাস মহিলা, এত আজানের ব্যাপারে ব্যঙ্গ করেছে যা ভাষায় বলা যায় না। ভাইরা আবার জি ওই সমস্ত, সে হিন্দুই হোক আর মুসলমানই হোক, যে ধর্মের হোক, ধর্ম নিয়ে যদি কেউ কটূক্তি করে, ধর্ম নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করে, তাকে অ্যারেস্ট করা দরকার। জি তাকে অ্যারেস্ট করা দরকার, কি বলছেন আইনের আওতায় তাকে নিয়ে আসা হোক। কেননা এটা ভারতবর্ষ, সব ধর্মের সমন্বয়ে ভারতবর্ষ গড়ে উঠেছে। এখানে মন্দিরে পুজো হবে, মসজিদে আজান হবে, গির্জায় প্রার্থনা হবে, মুসলমানরা নামাজ পড়বে। জি সরকার ঘোষণা করেছেন যে রাস্তায় নামাজ পড়তে দেওয়া হবে না। আলহামদুলিল্লাহ সরকার নিজে থেকেই জি রেড রোড বন্ধ করে দিয়ে ব্রিগেডের মাঠে জায়গা দিয়েছে। জি মুসলমানরা জোর করে জায়গাটা নেয়নি, সরকারই সেখানে চিহ্নিত করে দিয়েছেন যে এই রেড রোডের নামাজ না পড়ে তোমরা ব্রিগেডের ময়দানে নামাজ পড়ো। আলহামদুলিল্লাহ সারা পশ্চিমবাংলা, কলকাতা শহরের মুসলমানরা যে আপনার কি বলছেন নামাজ পড়লো, অসুবিধা হয়নি। সরকার বলেছে গোহত্যা বন্ধ করতে হবে। পশ্চিমবাংলায় মুসলমানরা কোরবানি করেছে, গরু কোরবানি করেনি। যদি করেছে, কেউ করেছে হয়তো সে আইনের লঙ্ঘন করেছে, কোরবানি করেনি, গরু কোরবানি করেনি, খাসি কোরবানি করেছে, উট কোরবানি করেছে, দুম্মা করেছে, ছাগল করেছে, ভেড়া করেছে, গরু করেনি। সরকারের আইন মানে তো মুসলমানরাই মানে।
বলেছে মাইকের ভলিউম কমাতে হবে, মাইকের সাউন্ড কমাতে হবে। সব মসজিদের মাইকের সাউন্ড কমে গেছে, সব মসজিদের মাইকের সাউন্ড কমে গেছে। সরকার যেটাই বলেছে সেটাই মেনে নিয়েছে। কিন্তু যেখানে আমার ইমানের খাতরা হবে, আমার ইমান নষ্ট হবে, সেই কথায় যদি সরকার আঙুল তোলে, তাহলে তো মুসলমানরা মানবে না ভাই। জি, সেখানে মুসলমানরা তো মানবে না যে আগে জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা, আমরাও দ্রাবিড় উৎকল বঙ্গ, এগুলো আমরা পড়েছি, জনগণ প্রার্থনায় বলেছি। এখন এই সরকার বলছে এটা বলা যাবে না, বন্দে মাতারাম একবারে ফরজ, এটা বলতে হবে। বন্দে মাতারাম, আমি মুসলমান, আল্লাহ ছাড়া কাউকে মানি না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না, ভারতকে আমি ভালোবাসি, ভারত আমার দেশ, আমি ভারতের মানুষ, আমি ভারতের সন্তান, আমি ভারতবাসী। জি, তাই বলে ভারত আমার মা নয়, ভারত আমার মা নয়, আমার গর্ভধারিণী মা রয়েছে, যার পেটে আমি 10 দিন ছিলাম, সে আমার গর্ভধারিণী মা। হ্যাঁ, ভারত আমার মা। কেমন মা? ভারত আমার মা, যে ওই রকম মা নয় যে সেই মায়ের কাছে ফুল জল দিয়ে আমি শ্রদ্ধা করব, সেজদা করব, মাথা নত করব। জি, আমরা মুসলমান, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। অতএব আমি ওই প্রার্থনাটা, যে প্রার্থনায় আমার ইমান নষ্ট হবে, যে প্রার্থনায় আমার ইমানের খাতরা আসবে, সেই প্রার্থনা বন্ধুরা আমি বলবো না। তাতে জি, আমি মরে যাব, শহীদ হয়ে যাব, তাও ভালো। আপনারা জানেন না শিরকিয়াত কাকে বলে? একজন দেবতার সামনে বলে কিছু দাও, কিছু দাও, বলে আমার কিছু নেই, বলে একটা মাছি ধরে দাও, মাছি ধরে দিল, মাছি ধরে দিল, মাছি ধরে দিল, তাকে ছেড়ে দিল। আর যে মাছিটাও ধরে দিল না, তাকে কতল করেছিল, তাকে কতল করেছে। এর আগেও ভিডিওতে আমি বলেছি, মোরা মুসলিম শহীদ হইতে আদৌ নাহি ডরি, সত্যের তরে যুগে যুগে মোরা জীবন কোরবানি করি। ব্রিটিশকেই মুসলমানরা ভারতবর্ষের মাটি থেকে কুকুর তাড়া করে তেড়েছে। ব্রিটিশকে এই মুসলমানরা মাথায় কাফন বেঁধে যে আন্দোলনে নেমে পড়েছিলেন, খান আব্দুল গফফার খান, লিয়াকত আলী, ওবায়দুল্লাহ সিংহি, মাতঙ্গিনী হাজরার পাশে, যে আপনার কি বলছেন জেবুন্নেসা, যেইভাবে মুসলমানরা যে আপনার কি বলছেন এগিয়ে গেছে। আর সেখানে বাদল, বিনয়, দীনেশ, মাস্টারদার, সূর্য সেন, প্রফুল্ল চাকি। আজ মুসলমান ভাইরা শুনে নাও, সেদিন যদি প্রফুল্ল চাকি, মাস্টারদার, সূর্য সেন, এদের মধ্যে এইরকম আদর্শ থাকতো, যে আদর্শ পশ্চিমবাংলার সনাতনী হিন্দু ভাইদের রয়েছে, এইরকম চরিত্রের যদি তাদের চরিত্র হতো, কোনদিন ভারতবর্ষ স্বাধীন হতো না। নজরুলের পাশে রবীন্দ্রনাথ, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরা মহামানব ছিলেন। বাংলাকে তথা ভারতবর্ষকে, পরাধীন ভারতকে স্বাধীন করার জন্য একত্রিতভাবে হিন্দু মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে তারা সেই শহীদের মঞ্চে ক্ষুদিরাম খেয়েছিলেন একবার বিদায়, দাও মা ঘুরে আসি, হাসি হাসি বলে পড়ব মাগো গলায় ফাঁসি। যে ক্ষুদিরামের ইতিহাস আমরা পড়েছি, অল্প বয়সী ছেলে ভারতকে স্বাধীন করার জন্য ফাঁসি